খুঁজতেছিস? ও তো আমার বাসার পাশেই থাকে, ওরে খুঁজতে হবে না তোর। আচ্ছা বন্ধু, একটা কথা বলতো, ওই মেয়েটার বাসায় কে কে আছে? আরে বন্ধু, ওই মেয়ের খোঁজ নিয়ে তুই কি করবি? ওর বাপ অনেকদিন ধরে অসুস্থ হয়ে বিছনায় পড়ে আছে। আর ওই যে মেয়েটা মানুষের কাছ থেকে 2-4-5 টাকা নিয়ে কোনো রকম দিন পার করতেছে। বাদ দে বন্ধু এসব ফকিনির কথা, তুই ইফতারের 1 ঘন্টা আগে আমার বাসায় চলে আসিস। আচ্ছা বন্ধু, তুই আমাকে একটা কথা বলতো, তুই এই যে বাড়িওয়ালা আর মোল্লা এদেরকে কেন ইফতার করাইতেছিস? আরে বন্ধু, তুই এটা কোনো কথা বললি? রমজান মাসে মুরব্বীদেরকে ইফতার করাইলে অনেক সওয়াব হয়, এমনকি আল্লাহ অনেক খুশি হয়। আরে বন্ধু, বুঝলাম তোর এই কথা। এই রমজান মাসে মুরব্বীদের ইফতার করালে অনেক সওয়াব হয় আর আল্লাহ অনেক খুশি হয়। আর তুই কি একটা কথা জানিস, এই রমজান মাসে তোর আশেপাশে যত গরিব দুঃখী আছে তাদেরকে যদি তুই ইফতার করাস, তাহলে আল্লাহ এই ময় মুরব্বীদের ইফতার করলে যতটা না খুশি হবে তার থেকে অনেক বেশি খুশি হবে। বন্ধু, তুই ময় মুরব্বীদের ইফতার করাবি ঠিক আছে, এর সাথে তোর আশেপাশে যে গরিব দুঃখী আছে তাদেরকে ইফতার করাস, তাহলে দেখবি আল্লাহ আরো অনেক বেশি খুশি হয়েছে। হ্যাঁ রে বন্ধু, তুই তো ঠিক কথাই বলছিস। আমি তো এই কথাটা কখনো এভাবে ভেবে দেখি নাই। আচ্ছা ঠিক আছে বন্ধু, তুই তাহলে যা, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। বাবা, এই নাও তোমার ইফতার। উঠো বাবা, উঠো। মা তুই আইস? আরে ইফতারের সময় হয়েছে। হ্যাঁ বাবা, ইফতারের সময় হয়েছে, আর একটু পরে আজান দিবে। এই নাও তোমার ইফতার। মারে প্রতিদিন ফান্তা পাই দিয়ে ইফতার আর ভাল লাগে না। মারে আজকেও কি তুই একটু ইফতারের ব্যবস্থা করতে পারলি না? না বাবা, আজকেও কোনো ইফতারের ব্যবস্থা করতে পারিনি।